চুলায় জাল ধরাইয়া মাইটা একটা পাতিলের মধ্যে কতটি বালি দিয়া মাই দেখি চুলার মধ্যে বহাইছে। আমাকে খই বাজবো হের লিগে এক গামলা ধার নিছে, এক সাইড দিয়ে পাতিলটারে ডক করে কাইটটা নিছে। পাতিলে জানি কালি না পরে হের লিগে মাটি দিয়ে পাতিলের তলে একটু লেপ দিয়েও কত বুদ্ধি। আমাকে এক গামলা খই বাজবো, খই বাজার লিগে এরকম একটা মাইটা পাতিল লাগবো। আলবারি থন মাইটা একটা পাতিলে নেই, এরপরে কোনা দিয়া ভালো করে কাইটটা নিয়ে চুলা আবার গেছে নিব্বা। বাবারে বাবা এমন ধুমার ঠেলা চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছে। মাটির চুলায় জাল ধরাইতে জম্মের কষ্ট। মাই খালি জালটা ধরানোর লিগে বারে বারে চুলার ভিতরে খড়ি ঢুকাইতেছে আর খালি ফু দিতেছে। রান্না করে চালের উপরে কুমড়া গাছের লতা পাতা ছড়াই গেছে। অন্ধকারের ঠেলায় কুমড়া গাছই দেখা যাইতেছে। ধুমার ঠেলায় আমি আর রান্না করে এক সেকেন্ডও দাঁড়ায় থাকতে পারলাম না, দিয়ে চোখ মুললে তাকাইতে না এমন ধুমা। আমার মামুনি আমার সুন্দর চুপ করে ঘুমায় রান্না করে আইয়া দেখে কি মায় জাল ধরাই হালাই। তখন আসলে জম্মের ধুমা আর এখন জাল জ্বলছে জম্মের জল। মা এখন ইচ্ছা মতো খড়িতে আছে, জানি জাল জানি আর না মাটির চুলার রান্দা জম্মের টেস্ট। জাল যদি একবার নিব্বা যায় জাল ধরাইতে হ্যার হোগা যাইব ধোপাবাড়ি। মা কইতে কইতে দেখি কি আবারও চুলার জাল নিবে। মায় আবার পাট খড়ি দিয়া ফুয়াইতেছে আর চুলার মধ্যে খড়ি ঢুকাইতেছে। পাতিলের বালি ডিরে ভালো কইরা গরম কইরা হের মধ্যে প্রথমে এক মুঠ ধান দিছে। ধান দেওয়ার লগে লগে দেখি কি বাবারে টাস টাস করে খইয়ের শব্দ ফুটতাছে। পাতিলের ফুটা দিয়া মায় খই ডিরে আস্তে আস্তে কইরা বাইর কইরা নিতাছে। খই জানি উপর দিয়ে বাইরে না যায় এর লিগে পাতিলের মুখে একটা বাটি দিয়ে ঢাইকা দিছে। এই যে কি সুন্দর কইরা খই ডি মায় বাইজা নিতাছে। ছোটবেলায় আমরা আগে ড্যাপ টুকাইতে যাইতাম। ছোটবেলায় কালী পূজার আগে ড্যাপের খই বাইজা আমাকে আগে কত মোয়া বানাইতো। গ্রামে যারা থাকে হেরা কিন্তু ড্যাপ অবশ্যই চিনে। ছোটবেলায় আসিলাম আগে গাইসা বান্দর, এখন হইছি ভদ্রলোক। ড্যাপ এখন আর চোখেই দেখি না। সবাই খায় মোয়া মুড়ি দুর্গা পূজায় আর আমরা খাই কালী পূজায়। আমাকে গ্রামে কালী পূজা আইলে পূজার ধুম পড়ে যায় জম্মের পড়া। সব বাইতে এখন খই বাজা নাড়ু মোয়া বানাই না উড় পড়ে গেছে। খই বাজার দেখতে যতটা সহজ কিন্তু বাঁচতে কিন্তু জম্মের খই বাজার লিগে এরকম পিছার সলাই লাগে। থুকু এটা পিছার সলা না। আমাকে নাইকল গাছ জোড়ানোর পরে নাইকল পাতা দাও দিয়ে কাটতে এরকম সলা বাইর করে সলাডি ধুইয়া সুন্দর করে ধুইয়া ঠুইয়া মায় থুইয়া তারপরে যদি কোনো কামে লাগে তখন মায় অল্প দুগা করে বাইর করে নেয়। মায় তো খই বাঁচতেছে। মায় কয় কি যা সন্ধ্যাটা হয়ে গেছে গা তাড়াতাড়ি করে যায় সন্ধ্যাটা। এর নিগে আমি যাইয়া বাথরুম থেকে যাইয়া আগে হাত পাও ধুইয়া তাড়াতাড়ি করে জল আনতে গেছি। আমাকে ঘরে আবার এখনো ঠাকুরের আসন পাতে নাই। হের লিগে খালি সন্ধ্যাবেলা খালি আমাকে ধূপকাঠি জ্বালায় সন্ধ্যায় দেওয়া হয়। আমাকে ঘরের সামনে জল দেওয়ার নিগে হাতের মধ্যে কতটুকু জল নিয়ে নি সন্ধ্যাবেলা ঘরের সামনে জল দেওয়ার লাগে। আইতে হাতের থেকে অর্ধেক জল পড়ে গেছে। যতটুক ছিল অতটুক জল সামাই দিয়ে দিছি। আমাকে ঘরে ঠাকুরের আসন না থাকার কারণে ধূপটি প্রদীপ আমরা প্রতিদিন ধূপকাঠি জ্বালাইয়া এর পরে ঘরে উড়াইয়া ঘরের প্রবেশ পূজা না করলে নাকি ঘরের ভিতরে ঠাকুর বহাইয়া পূজা করন যায় না। গ্যাসটারে জ্বালাইয়া আমি এখন ধূপকাঠিটারে জ্বালাই নিতেছি। আগে ছোটবেলায় আমরা বেশিরভাগ মেজের কাঠি কিনে আনতাম। শাশুড়ির ছবিতে একটু সন্ধ্যাটা দেখাই সন্ধ্যাবেলা ঘর সহ বাড়ির চারোটা পাশে সন্ধ্যা দেখার লাগে ধূপকাঠি দেখাইয়া চারোপাশ ঘুরাইতে হরে কৃষ্ণ কইয়া চারোটা পাশ একটু ঘুরাই নিলাম। রান্না ঘরে একটু ধূপকাঠিটা দেখাই নিলাম। এরপরে এই যে একটা স্টিলের একটা ধূপকাঠি থই নেই, এটার ভিতরে ধূপকাঠি থইয়া দিলাম।